আসসালামু আলাইকুম। আজ 1লা জুন ব্যাঙ্গালোর থেকে শিলিগুড়ি বাগডোগরা হয়ে চ্যাংড়াবান্ধা হয়ে বাংলাদেশে এসেছি। আমরা ব্যাঙ্গালোর থেকে প্লেনের নাম হচ্ছে স্পাইস প্লেনে করে শিলিগুড়ি বাগডোগরায় নেমেছি। বাগডোগরা থেকে কারে করে বাই রোডে আমরা বাংলাদেশে আসছি চ্যাংড়াবান্ধা হয়ে। বাংলাদেশের বর্ডারের নাম হচ্ছে বুড়িমারি। আসার পথে আমাদের ড্রাইভার হাইওয়ে রোড দিয়ে আস্তে আস্তে আবার গ্রামের রোড দিয়ে ঢুকিয়ে দিয়েছে গাড়ি, কারণ ওখানেও টোল আছে, রাস্তার টোল আছে, ব্রিজের টোল আছে। ড্রাইভার সেটি দিবে না বিধায় আমাদেরকে গ্রামের রাস্তাতে নিয়ে চলে আসছে। গ্রামের রাস্তাটি অনেক সুন্দর, ওখানে বাংলাদেশের মতোই সব কিছু আবাদ হয়। ওখানে গরু ছাগল সব ছেড়ে দেওয়া থাকে। ওখানকার গরুগুলো অনেক বড় বড়। শিলিগুড়ি আমাদের বাংলাদেশের মতোই, ওখানে সবাই বেশিরভাগই লোকই বাংলা ভাষায় কথা বলে, আত্মীয়তা পরায়ণ। ওরা একটুতেই বাংলাদেশের লোককে নিজের মনে করে এবং আপন মনে করে তারা আপ্যায়ন করার চেষ্টা করে। আমাকে চিনে না, অথচ আমাকে তার বাসায় ইনভাইট করে বসে আছে, আমার বাসায় আসবেন, নেক্সট টাইম আসলে আপনাকে নিয়ে আমি ঘুরবো। ওদের ভাষাগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর ব্যবহার, যেটা বাংলাদেশে হয় না। বাংলাদেশে একটা অপরিচিত লোককে তারা কখনোই সহজে আপন করে নিতে চায় না, কিন্তু ওরা আমাকে কখনো দেখেনি, কিন্তু বাংলাদেশের কথা শুনেই আমাকে আপন করে নিয়েছে এবং আমাকে যথেষ্ট, আমি কিছু প্রবলেমে পড়ছিলাম, সেগুলো ওরা আমাকে হেল্প করেছেন এবং সঙ্গে গিয়ে সেগুলো সলভ করে দিয়েছেন। তা শিলিগুড়ি অনেক সুন্দর। শিলিগুড়ি, জলপাইগুড়ি আসলে সুন্দর। যখন আমি স্পাইস প্লেনে করে ব্যাঙ্গালোর থেকে বাগডোগরায় আসার পথে আকাশটা দেখছিলাম, এত সুন্দর আকাশ। 45,000 ফিট উপর দিয়ে আমরা এসেছি। আকাশের উপর আকাশটা পরে আসে, অনেক আকাশ পেরিয়ে মেঘ পেরিয়ে আমরা উপর দিয়ে এসেছি। অনেক সুন্দর লেগেছে। সেটা আগের ভিডিওতে দিয়েছি, পরে ভিডিওতে দিব। এখন ড্রাইভার গ্রামের রাস্তা দিয়ে চলে আসলো, হাইওয়ে রোড বাদ দিয়ে গ্রামের রাস্তা দিয়ে। দেখেন কত সুন্দর, মনোমুগ্ধকর। আমাকে অনেক ভালো লেগেছে। আমি 1 মাস পর বাংলাদেশে ফিরছি, অনেক আনন্দ লাগছে যে আমার দেশে আমি ফিরছি। যদিও বা ওই দেশে কোনো সমস্যা হয়নি। আমি ব্যাঙ্গালোর নারায়ণ হাসপাতালে, আমার ছোট ভাই, ওর ওপেন হার্ট সার্জারি হয়েছিল, ওর 5টি ব্লক হয়েছিল, তার মধ্যে 3টি ব্লক আমরা ওপেন হার্ট সার্জারি করেছি, যার ফলে আমাদেরকে 1 মাস থাকতে হয়েছে। ডাক্তার দেখাতে সময় লেগেছিল, অবসান ডেটটাও দিতে হয়েছে, যার ফলে 1 মাস আমরা আবাসিক হোটেল থেকে এসেছি। ওখানে হোটেলে নিজে রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে, আপনি ইচ্ছে করে রান্না করেও খেতে পারবেন। তবে একটু প্রবলেম হবে, কাঁচা বাজার এবং মাছ মাংস একটু দূরে থাকে, দূর থেকে নিয়ে আসতে হয়। আপনারা শুধু একটি কথা মনে রাখবেন, যারা আমরা চিকিৎসার ভিসা নিয়ে গেছিলাম। আমার ভিসাতে ছিল কলকাতা ফরেস্ট হাসপাতাল, আমার ছোট শালার ভিসাতে ছিল হায়দ্রাবাদ হাসপাতাল, কিন্তু আমার ছোট শালা হায়দ্রাবাদে চিকিৎসা না করে ব্যাঙ্গালোর নারায়ণ হাসপাতালে ওপেন হার্ট সার্জারি করছে। ওখান থেকে ফেরার পথে আমরা কিন্তু এফআরও করি নাই, একটা পারমিশন লাগে। এক হাসপাতালতে পারমিশন নিয়ে অন্য হাসপাতালে আমরা যখন চিকিৎসা করতে যাবো, সেটা একটা পারমিশন লাগবে ওই দেশের সরকারের। সেটা আমরা না নিয়ে আমরা অন্যখানে চিকিৎসা করে দেশে ফেরার সময় ইন্ডিয়া বর্ডারে আমাদেরকে কাস্টম আটকিয়ে দিয়েছিল, কিছুতেই আমাদেরকে পার হতে দিবে না, আপনারা কেন অন্যখানে চিকিৎসা করে আসলেন। যদি বা দেবী শেঠির হাসপাতালে ওখানে একটু সেবা ছিল, কিন্তু তারপর উনি 3,000 টাকার বিনিময়ে আমাদেরকে ছেড়ে দিয়েছেন। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি কখনো ইন্ডিয়ায় চিকিৎসা করতে যান, আপনারা যেই হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট পাবেন সেই হাসপাতালে আপনারা চিকিৎসা করবেন। যদি ওই হাসপাতালে আপনাদের ভালো না লাগে, তাহলে আপনাদেরকে এফআরও
মেডিকেল থেকে করে নিয়ে অন্য হাসপাতালে আপনার বা অন্য জেলায় আপনার চিকিৎসা করতে পারবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। কিন্তু আপনারা যদি এটা না করে নিজে নিজে যদি অন্যখানে চিকিৎসা করেন, এক হাসপাতালে পারমিশন আছে, সেই হাসপাতালে চিকিৎসা না করে অন্য হাসপাতালে করেন, তাহলে আপনারা ফেরার পথে আটকা পড়ে যাবেন। আমার রুগীর ওপেন হার্ট সার্জারি দেখে, হুইল চেয়ারে আসছিল দেখে 3,000 টাকার উপর দিয়ে পার হয়ে গেছে। অনেককে 10-15 হাজার টাকারও উপরেও দিতে হয়েছে, কাউকে আবার ফিরিয়ে দিয়েছে, আপনারা এবার আরও নিয়ে আসেন। তাই আমাদের বাংলাদেশ থেকে যারা যাবেন, ভাই বোন মা বাবারা, তাদেরকে এই সতর্কবার্তাটাই দিচ্ছি যে আপনারা সঠিকভাবে যাবেন। আমরা তো অনেকে জানি না, না জেনে এই ভুলগুলো করি, যেমন আমরা নিজেই করে ফেলেছিলাম। আমরা বুঝছিলাম যে এপারেরও হয় নাই, যার ফলে আমাদের একটা সমস্যা হবে, তাই হয়েছিল। বাংলাদেশ বর্ডারে কোনো সমস্যা হয়নি। যাই হোক, 3,000 টাকার বিনিময়ে আমরা পার হয়ে এসেছি কাস্টম। পার হওয়ার পরে বাকি যেগুলো আছে ইন্ডিয়ায়, আমাদের রুগীকে দেখে আমাদের কোনো ব্যাগ চেক করে নাই, আমাদেরকে সরাসরি তারা বলছে যে হুইল চেয়ার, হিন্দি ভাষায় বলছে হুইল চেয়ারে নিয়ে যান। আমরা তখন বললাম হুইল চেয়ারটা কোথায় পাবো? তখন আমরা বলছি ঠিক আছে, আপনারা আমাদের এই বর্ডারটা ক্রস করেই পাশাপাশি বাংলাদেশ বর্ডার আছে, বাংলাদেশের কাস্টম আছে, ওখানে আপনারা পাবেন। ওখান থেকে আবার সেই হুইল চেয়ার নিয়ে আমরা বাংলাদেশ বিডিআরের ওখানে আমরা হুইল চেয়ারে করে নিয়ে গেছি, যদি বা এখানকার লেবাররা নিয়ে গেছে টাকার বিনিময়ে। বাংলাদেশে ঢুকে শুধু বিডিআরের কাছে আমাদের ব্যাগ চেক করতে ধরে চেক করে নেই, কিন্তু কাস্টমে গিয়ে আমাদেরকে কিছুই করতে হয় নাই। শ্যামলী বাস কাউন্টার এপার ওপার দুই পারে আমাদেরকে সহযোগিতা করছে। আপনারা যদি কখনো ইন্ডিয়া যান, শ্যামলী কাউন্টার এপারেও আছে ওপারেও আছে, শ্যামলী কাউন্টারে সহযোগিতা নেবেন। যদি বা টাকা লাগবে, জনপ্রতি 200 টাকা, আপনাদের সমস্ত ইমিগ্রেশন তারা করে দিবে। আপনাদের কোনো বিপদ আপদ হলে তারা এগিয়ে আসবে। আপনার যদি টাকা পয়সা দরকার হয়, তারা হেল্প করবে, হয়তো পাসপোর্টের ফটোকপি নিয়ে নিবে, কিন্তু আপনাদের ওই বর্ডার দিয়ে আসতে হবে, কারণ ওদেরকে টাকাটা আপনাকে দিতে হবে, এটা কন্ডিশন থাকে। যাই হোক, আপনাদের সঙ্গে অনেক কথা বললাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দেবেন, অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি আপনাদের জন্যই ভিডিওগুলো করি। হয়তো আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে কিনা জানি না, আমি ভালো লাগার জন্য চেষ্টা করছি। আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে কমেন্টে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করবো আগামীতে সেই ভুল ত্রুটিগুলো না করার। একটা ভিডিও করতে আসলে অনেক কষ্ট হয়, অনেক সময় যায়, অনেক শ্রম দিতে হয়, হ্যাঁ, এটা তো আপনারা জানেন। তারপরেও ভুল ত্রুটি হয়ে থাকতে পারে। আমি চেষ্টা করব দেশে বিদেশের ভালো ভালো ভিডিও, চিত্র, বাস্তব চিত্র আপনাদেরকে দেওয়ার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মনোরঞ্জন করতে পারি, মন জয় করতে পারি, এই কামনা করে আজ শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা কিছুক্ষণের মধ্যে বাংলাদেশে ঢুকবো, তার আনন্দ আসলে ধরে রাখার মতো নয়। আসসালামু আলাইকুম।